নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের কাছে বাটা মাছের ঝাল বা বাটা মাছের সর্ষে পোস্ত রেসিপিটি শেয়ার করব। মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে নুন মাখিয়ে জল ঝরতে দিয়েছি, আর এবার উনুন ধরিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। যে কোনো ধরনের মাছ রান্না সর্ষের তেলেই একটু বেশি ভালো হয়, তাই আমি সর্ষের তেলই ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। মাছে আমি শুধু লবণটাই মাখিয়ে রেখেছি, আর তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম। তেলের মধ্যে হলুদ দিলে মাছের তেল একটু কম ছিটকায়। এখানে বাটা মাছের সঙ্গে একটা জাপানি পুঁটি মাছও আছে। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা করে মাছ দিয়ে দিচ্ছি, ভালোভাবে ভেজে নেব। আর আপনারা বাটা মাছ কিংবা জাপানি পুঁটি বা যে কোনো চারা মাছ এইভাবে রান্না করতে পারেন। এইভাবে রান্না করলে রান্নাটা অনেক টেস্টি হয়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে এই প্রথম, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে একবার এইভাবে বাটা মাছ বা অন্য যে কোনো চারা মাছের রেসিপি এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ থাকলো। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠগুলো উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে রাখছি, আর পরে বাকি মাছ দুটোও ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে বাকি তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এইবার দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দেব পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের হয়ে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব ছোট ছোট কুচি করে রাখা একটা বড় সাইজের টমেটো। এইবার পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে ও টমেটো মেল্ট হয়ে যাবে। টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দেব সর্ষে ও পোস্ত বাটা। আমি সর্ষে ও পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি, আর মশলার জলটা মশলার সঙ্গেই রেখেছিলাম দিয়ে দিলাম, আর সঙ্গে কিছু এক্সট্রা জলও যোগ করে দিলাম। যেহেতু সর্ষে আছে তাই বেশি নাড়াচাড়া করলে তেতো হয়ে যেতে পারে, তাই সঙ্গে সঙ্গেই জলটা দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। ঝোলটা ফুটতে শুরু হয়েছে। এইবার এই ঝোলের মধ্যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 1 মিনিটের মতো রান্না করেছি, আর মাছগুলো নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই মাছের ঝোল খুব বেশি থাকলে ভালো লাগবে না, একটু গায়ে মাখা হলেই খেতে ভালো লাগবে। তো মাছটা রান্না হয়ে গেছে, এবার আমি মাছটা নামিয়ে নিলাম। বন্ধুরা, আপনারাও একবার এইভাবে বাটা মাছের সর্ষে পোস্ত বা বাটা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে
চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যাবেন এবং পরের রেসিপিটা কী বানাবো সেটাও বলে যাবেন।